হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সৌম্যা। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। তো তোমাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে 2025 জেনপাস ইউজি এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত আছে, 0 সেপ্টেম্বর, পাশে লেখা আছে সানডে। মানে হলো যে নেক্সট মাসের যে কোনো একটা রবিবার তোমাদের জেনপাস ইউজি এক্সাম হতে চলেছে। সো তোমরা সবাই রেডি হয়ে যাও। আচ্ছা, এবার এখন আমরা ডিসকাস করবো হচ্ছে যে কবে এক্সাম হতে পারে, অ্যাকচুয়াল ডেট কি হতে পারে। তো তোমরা যদি দেখো ক্যালেন্ডারটা খুলে, তো সেপ্টেম্বর মাসে রয়েছে হচ্ছে 4খানা রবিবার। ওকে, তো 4খানা রবিবারের মধ্যে প্রথম হচ্ছে 7, 2 14, 3 21, তারপর হচ্ছে 28 তারিখ হচ্ছে ষষ্ঠী রয়েছে, দুর্গাপুজোর ষষ্ঠী। তো সেই দিন তো এক্সাম কোনো মতেই হবে না। আর বাকি থাকলো তাহলে হচ্ছে 7, 14 আর 21, রাইট। এবার 7 তারিখ এক্সাম হওয়ার প্রবাবিলিটি ভীষণ কম, কারণ হচ্ছে দেখো এখনও অবধি না অ্যাপ্লিকেশন শুরু হয়েছে না কিছু হয়েছে, কিছুই শুরু হয়নি, রাইট। জাস্ট কিছুক্ষণ আগে আপডেটটা আমি পেয়েছি, তাই তোমাদের জন্য এখন শেয়ার করছি। আমার যেটা মনে হয় কমন সেন্স দিয়ে, যে 7 তারিখে এক্সাম হওয়াটা ভীষণ একটুখানি ডিফিকাল্ট হয়ে যেতে পারে বোর্ডের জন্য, কারণ অনেক কিছু অ্যারেঞ্জ করার ব্যাপার থাকে, তারপরে অ্যাপ্লিকেশন আছে অনেক, এই সমস্ত কাজগুলো করা মানে সময় সাপেক্ষ ব্যাপার, রাইট। তো মানে 7 তারিখ হওয়ার প্রবাবিলিটিটা ভীষণ কম। তারপরে বাকি থাকছে হচ্ছে 14 তারিখ আর 21 তারিখ, রাইট। তো এবার এই দিন দুটোর মধ্যে যে কোনো একটা দিন এক্সাম হওয়ার প্রবাবিলিটি ভীষণ বেশি। কবে হতে পারে এক্স্যাক্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, টু বি নোটিফাইড সুন লেখা রয়েছে, রাইট। তো এইভাবে বলা সম্ভব নয় যে 7 তারিখ হবে না, 14 তারিখ হবে না, 21 তারিখ হবে। বাট এটুকু বলতে পারি যে ভীষণ প্রবাবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 14 তারিখ, না হয় 21 তারিখ। 7 তারিখ প্রবাবিলিটি ভীষণ কম, বাট হতেও পারে, মানে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, রাইট। বা কারণ হচ্ছে দেখো যে আমি কোনো গভর্নমেন্টের বডি নই, বা আমি ডাব্লিউবিজি এই লোক নই, রাইট। একটা এস্টিমেট করে বলার চেষ্টা করলাম তোমাদেরকে, যেন তোমাদের সুবিধে হয়। তো তোমরা পড়াশোনা করতে থাকো। আর যারা জিএনএম এর জন্য প্রিপারেশন করছো আর কি, তারা ভীষণ সজাগ হয়ে যাও। কারণ হচ্ছে দেখো, যেহেতু জেনপাস ইউজির ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, এবার যদি 1-2 দিনের মধ্যে এরকম একটা নোটিফিকেশন যদি জিএনএম এর জন্য চলে আসতে পারে, নয় যদি চলে আসে, তাহলে তোমরা ভেবে না যে পুজোর আগে জিএনএমটাও হয়ে যাবে। যদি সেটা ধরো যে জেনপাস যদি 7 তারিখ হয়, হতেও পারেন, মানে কোনো গ্যারান্টি নেই। আর তাহলে ওটা হয়তো 14 তারিখ বা 21 তারিখ হয়ে গেল জিএনএমটা। বা এই সময় এটা হতে পারে যে শুধু জেনপাসটা হয়ে গেল পুজোর পরে, কালী পুজোর মাঝখানে আর দুর্গা পুজোর মাঝখানে এই টাইমটাতে হয়তো জিএনএমটা হয়ে গেল, এটাও হতে পারে, রাইট। তো তোমরা ভীষণ সজাগ হয়ে যাও। আমি তোমাকে শুধু তোমাকে না, তোমাদেরকে অনেক আগে থেকে বলে দিয়েছিলাম যে তোমরা আগে থেকে ভালো করে প্রিপেয়ার করে রাখো, কারণ যারা প্রিপেয়ার করবে না তারা ভীষণ কিন্তু প্রবলেমে পড়বে, রাইট। আমি আগে বলেছিলাম তোমাদেরকে। তো এখনও তোমাদের কাছে টাইম আছে, ভীষণ জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের হাতে একদম সময় নেই, ওকে। আর রেগুলার ভিডিও আমি বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য, যতটা আমার পক্ষে পসিবল। কীভাবে এখন মক টেস্ট দেবে, কীভাবে এখন রিভিশন করবে, কারো যদি সিলেবাস শেষ যদি না হয়ে থাকে তাহলে সে কীভাবে পড়বে, সবটা নিয়ে ডিসকাস করবো নেক্সট ভিডিওগুলোতে। সো একটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা ফেসবুক গ্রুপ বানানো রয়েছে, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপ জয়েন করতে পারো ডিসক্রিপশান থেকে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, বা কোনো ডাউট থাকে যে এই জিনিসটা যদি আমরা ভিডিও বানাই নিয়ে, তাহলে তোমাদের সুবিধা, তো তোমরা সেটা হোয়াটসঅ্যাপের থ্রু জানাতে পারো, গ্রুপে জয়েন হয়, বা তোমরা ডাইরেক্ট কমেন্ট করতে পারো। আর ফাইনালি বলবো কি যে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, সেগুলো দেখো। এই ভিডিওটা যদি পছন্দ হয় একটু লাইক করে একটু শেয়ার করে দিও, রাইট। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। একটু সাবস্ক্রাইবও করে দিও, বাই।